গল্পের সেরা গল্পের চ্যানেলে সকল শ্রোতাদের স্বাগতম। আমি আবারও আপনাদের সামনে সুন্দর একটি বাছাই করা গল্প নিয়ে এসে হাজির হয়েছি। আশা করি আমার গল্প আপনাদের ভালো লাগবে। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জাফর ইকবালের গল্প। গল্পের নাম শিকারি। গল্প পাঠে আমি আহিয়া। সানি ডাইনিং টেবিলে বসে ট্রনকে বলল, আমাকে এক কাপ গরম কফি দাও, কুইক। ট্রন সানির কাজকর্মে সাহায্য করার জন্য সদ্য কিনে আনা একটা গৃহস্থালী রোবট। সে বলল, গরম কথাটি খুব আপেক্ষিক। কারো কারো কাছে মনে হয় 30 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে গরম, কেউ কেউ মনে করে 80 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে গরম। কাজেই আপনার সুনির্দিষ্টভাবে বলা উচিত আপনি কত তাপমাত্রায় গরম কফি খেতে চান। সানি খেকিয়ে উঠে বলল, বেটা বুদ্ধু কোথাকার, সোজা জিনিসটাও তোমার ঘিলুতে ঢোকে না। আপনি কয়েকটা শব্দ ব্যবহার করেছেন যাদের মাঝে কোনো সমন্বয় নেই। আপনি ব্যাটা শব্দ ব্যবহার করেছেন। আমার ডিকশনারিতে ব্যাটা শব্দের অর্থ পুরুষ মানুষ, অথচ আমি পুরুষ বা মহিলা কিছুই নই। আমি একটি রোবট। আপনি ঘিলু শব্দটা ব্যবহার করেছেন, কিন্তু একটা বাচ্চাও জানে রোবটের ঘিলু থাকে না, তাদের থাকে কপোট্রন। সানি মাথা ধরে বলল, চুপ চুপ করে আমি যা বলছি তাই করো। এক কাপ গরম কফি দাও। তাপমাত্রা? সানি মুখ ভেঙচে বলল, 80.37। এবার হয়েছে? ট্রন টিটকারিটুকু বুঝতে পারল না, শান্তভাবে বলল, হয়েছে, আমি এক্ষুনি নিয়ে আসছি। চোখের পলকে ট্রন এক কাপ গরম কফি নিয়ে এলো। সানি সেই কফির মগ হাতে নিয়ে যখন চুমুক দেবে, ঠিক তখন ট্রন কফির মগটা ছিনিয়ে নিয়ে গেল। সানি বলল, সে কি কি করছো তুমি? তাপমাত্রা 80.37 থেকে কমে 80.36 হয়ে গেছে। সানি চিৎকার করে বলল, হয়েছে তো হয়েছে, আমি সেটাই খাবো। কফির মগটা এক্ষুনি নিয়ে এসো আমার কাছে। ট্রন বলল, আপনি বিভ্রান্তিমূলক কথা বলছেন। একবার বলছেন তাপমাত্রা দরকার 80.37, আবার বলছেন 80.36এই কাজ চলে যাবে। সানি অনেক কষ্ট করে নিজেকে শান্ত করে বলল, ট্রন, তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমাকে কয়েকটা কথা বলি। ট্রন সামনে এসে দাঁড়ালো এবং বলল, বলেন। তোমাকে কয়েকটা জিনিস বলি, তুমি সেটা মন দিয়ে শোনো এবং মনে রেখো, ঠিক আছে? আমাদের ইলেকট্রনিক মেমোরি। আমরা মানুষের মতো নই, আমরা কিছু ভুলি না। গুড। তোমাদের তৈরি করা হয়েছে মানুষকে সাহায্য করার জন্য, কাজেই তোমাদের মানুষের চরিত্র বুঝতে হবে। মানুষ সিদ্ধান্তহীনতা পছন্দ করে না। মানুষ সব সময় সিদ্ধান্ত নিতে চায়। তার মাঝে খুঁটিনাটি পছন্দ করে না, দ্রুত সিদ্ধান্ত নিতে চায়। বুঝেছি। যেমন আমি বলেছি তোমাকে এক কাপ গরম কফি দেওয়ার জন্য, এখন তুমি যদি গরম শব্দটার ব্যাখ্যা নিয়েই দিন পার করে দাও তাহলে হবে না। গরম বলতে কি বোঝায় সেটা জানতে হবে, তার ওপর সিদ্ধান্ত নিতে হবে। কিন্তু ট্রন কিছু একটা বলতে চাইছিল। সানি তাকে থামিয়ে দিয়ে বলল, তোমার কিচ্ছু বলার প্রয়োজন নেই। আজকে সারা দিন তুমি আমার সঙ্গে থাকো। তুমি দেখো আমি কিভাবে কাজ করি, সেটা দেখে শেখো। তুমিও যদি সেভাবে কাজ করতে পারো তাহলে আমি তোমাকে ব্যবহার করতে পারবো। যদি না পারো তাহলে তোমাকে ফিরিয়ে দেওয়া ছাড়া আর আমার কোনো গতি থাকবে না। আমাকে ফিরিয়ে দেওয়া হলে
আমাদের কোম্পানির সুনাম নষ্ট হবে। ট্রন বলল, আমি চেষ্টা করব আপনার সঙ্গে থেকে আপনার কাজ থেকে শিখতে। চমৎকার। ট্রন জানতে চাইল, আপনি আজ সারাদিন কি করবেন? শিকার করতে যাব। শিকার? আমার ডিকশনারি বলছে শিকার অর্থ পশু পাখি হত্যা করা। পশু পাখির বুদ্ধিবৃত্তি মানুষ থেকে কম, কাজেই মানুষ যদি তাদের হত্যা করতে চায় তারা কোনোভাবেই নিজেদের রক্ষা করতে পারবে না। এটি একটি অসম প্রতিযোগিতা। সানি বিরক্ত হয়ে টেবিলে থাপা দিয়ে বলল, এই যে তুমি আবার ঘ্যান ঘ্যান শুরু করেছো। আমি তোমাকে বলেছি বাজে তর্ক না করে সিদ্ধান্ত নিতে শেখো। শিকার করা মানুষের একটা প্রাচীন স্পোর্টস। মানুষ হাজার হাজার বছর আগে থেকে শিকার করে আসছে, ভবিষ্যতেও হাজার হাজার বছর ধরে শিকার করবে। কাজেই এটা অসম প্রতিযোগিতা কিনা সেটা আমি তোমার কাছে শুনতে চাই না, বুঝেছ? ট্রন বলল, বুঝেছি। ঘন্টা দুয়েকের মধ্যেই সানি ট্রনকে নিয়ে বনভূমিতে চলে এলো। বড় একটা হ্রদের পাশে পাইন গাছের সারি, পেছনে পাহাড়, পাহাড়ের চূড়ায় মুকুটের মতো সাদা বরফ, সামনে বিস্তৃত বিশাল উপত্যকা, সেখানে ঘন সবুজ গাছ। সানি মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলল, আহ, কি মায়াময় পরিবেশ। ট্রন বলল, আমার ডিকশনারিতে মায়া শব্দটির অর্থ হিসেবে রয়েছে কারোর জন্য স্নেহ অনুভব করা। একটা প্রাকৃতিক দৃশ্যের বেলায়। ট্রন বাক্যটা শেষ করতে পারল না। সানি তাকে ধমক দিয়ে থামিয়ে দিয়ে বলল, তুমি বাজে বকবক করবে না, যেটা বলছি সেটা শোনো। কপট রানী জমা করে রাখো। অবশ্যই, অবশ্যই সেটা করব। ঠিক তখন এক ঝাঁক পাখি আকাশ থেকে উড়ে নিচে নেমে আসে। হ্রদের ওপর দিয়ে একটা চক্কর দিয়ে সেটা কাছাকাছি পানিতে নামতে থাকে। সানির চোখ উত্তেজনায় চকচক করতে থাকে। সে ফিসফিস করে ট্রনকে বলল, বন্দুকটা দাও। ট্রন সানির হাতে বন্দুকটা ধরিয়ে দেয়। সে সেটা হাতে নিয়ে গুড়ি মেরে এগিয়ে যায়। হ্রদের কাছাকাছি পৌঁছে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে বন্দুকটা তুলে সে গুলি করল। গুলির শব্দ দূর পাহাড় থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। সঙ্গে সঙ্গে সবগুলো পাখি কর্কশ শব্দ করে ডাকতে ডাকতে উড়ে গেল। শুধু 3-4টে পাখি হ্রদের পানিতে পড়ে ডানা ঝাপটাতে থাকে। সানি পানিতে নেমে পাখিগুলো তুলে নিয়ে আসে। ট্রনও সামনে এগিয়ে যায়, পাখিগুলোর দিকে তাকিয়ে দেখে বলল, পাখিগুলো অনেক বড় আর শক্তিশালী। হ্যাঁ, সানি বলল, দেখতেও সুন্দর। ট্রন বলল, আমার সৌন্দর্যের অনুভূতি নেই, তবে এই পাখিগুলোর জীবনী শক্তি অনেক বেশি। গুলি খাবার পরও মরেনি, চটপট করছে। সানি বলল, আমার শিকারির চাকুটা দাও। ট্রন সানির ব্যাগ থেকে শিকারির ধারালো চাকুটা বের করে দেয়। সানি সেটা দিয়ে পাখিগুলোকে জবাই করে নেয়। পাখিগুলো তখন কয়েকবার পাখা ঝাপটিয়ে নিস্তেজ হয়ে পড়ে। ট্রন জিজ্ঞাসা করল, তুমি কি করলে? পাখিগুলোর কষ্ট দূর করে দিলাম। গুলি খেয়ে যন্ত্রণা সহ্য করছিল, এখন কোনো যন্ত্রণা নেই। ও অহেতু কাউকে কষ্ট দিতে নাই। ট্রন তার এক হাতে সানির রাইফেল এবং বন্দুক, অন্য হাতে মৃত পাখিগুলো এবং পিঠে তার ব্যাগটা নিয়ে সানির পিছু পিছু হাঁটতে থাকে। সানি বাইনোকুলারটি চোখে লাগিয়ে তাকায়। বহুদূরে উপত্যকার নিচে সে অনেকগুলো হরিণকে দেখতে পেল। সানির চোখ আবার উত্তেজনায় চকচক করে ওঠে। সে ট্রনকে বলে, তুমি আমাকে রাইফেলটা দাও, আমি তাড়াতাড়ি চলে যাই, তুমি পিছু পিছু আসো। তুমি কি করবে? ওই যে দূরে হরিণের পাল, দেখি শিকার করতে পারি কিনা। সানি তার রাইফেলের ম্যাগাজিনে গুলি ভরে নিচের দিকে নামতে থাকে। ট্রন পেছন পেছন যেতে থাকে। সে গৃহস্থালী রোবট,
তাই সে দ্রুত কোথাও যেতে পারে না। আস্তে আস্তে হেলতে দুলতে যেতে হয়। ট্রন দেখতে পেল সানি কাছাকাছি গিয়ে আবার একটা ঝোপের আড়াল থেকে গুলি করল। সবগুলো হরিণ তখন ঊর্ধ্বশ্বাসে ছুটে পালিয়ে যায়। শুধু একটা হরিণই নিচে পড়ে ছটপট করতে থাকে। ট্রন যখন কাছে পৌঁছলো তখনও সেটি বেঁচে আছে। হরিণীটি তার কালো চোখ দিয়ে ট্রনের দিকে তাকিয়ে কেঁপে কেঁপে উঠছিল। ট্রন কয়েক মুহূর্ত সেই দিকে তাকিয়ে থেকে সানিকে জিজ্ঞাসা করলো, এটা এখনো বেঁচে আছে? হ্যাঁ, নিশানা ঠিক হয় নাই। গুলিটা যেখানে লাগাতে চেয়েছিলাম সেখানে লাগাতে পারিনি। হরিণটা উঠতে পারছে না, উঠতে পারলে নিশ্চয় পালানোর চেষ্টা করত। ট্রন বলল, বুদ্ধিহীন নির্বোধ প্রাণী। হ্যাঁ, তবে গুলির আঘাতে কষ্ট পাচ্ছে, যন্ত্রণাটা দূর করে দেওয়া যাক। সানি তার রাইফেলটা দিয়ে গুলি করে হরিণীর মাথাটি চূর্ণ করে দিল। হরিণীটা কয়েকবার তার পাগুলো নাড়িয়ে নিশ্চল হয়ে যায়। ট্রন বলল, যন্ত্রণার অবসান হয়েছে? সানি মাথা নাড়ে, হ্যাঁ, যন্ত্রণার অবসান করে দিয়েছি। অহেতুক কোনো প্রাণীকে কষ্ট দেওয়া ঠিক নয়। ঠিক এই রকম সময় কাছাকাছি ঢাল থেকে একটা ছোট পাথর গড়িয়ে নিচে নেমে আসে। সানি ওপরের দিকে তাকাতেই তার মুখটা উজ্জ্বল হয়ে ওঠে। একটা পাহাড়ি ছাগল একটা পাথরের ওপর থেকে আরেকটা পাথরে লাফ দিয়ে এগিয়ে যাচ্ছে। সানি বলল, আমার সবচেয়ে প্রিয় শিকার পাহাড়ি ছাগল। কেন? এরা ক্ষিপ্র, এরা পাহাড়ের পাথর বেয়ে লাফিয়ে লাফিয়ে ওপরে উঠে যায়। পাহাড়ি ছাগল শিকার করা এক ধরনের চ্যালেঞ্জ। তুমি এই চ্যালেঞ্জটা গ্রহণ করবে? হ্যাঁ, রাইফেলটা রাখো, আমি শটগানটা নিয়ে যাই। সানি ডাবল ব্যারেল শটগানে দুটো কার্তুজ ভরে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, তুমি এখানে অপেক্ষা করো, আমি আসছি। সানি সাবধানী ভঙ্গিতে পাথরে ভর দিয়ে ওপরে উঠতে থাকে। পাহাড়ি ছাগলটা নিজের মনে ঘাস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। হঠাৎ সেটা সানিকে দেখতে পায়। সঙ্গে সঙ্গে সেটা ওপরের দিকে ছুটে যেতে থাকে। সানি আর দেরি করলো না, শটগানটা তুলে পরপর দুটো গুলি করল। পাহাড়ি ছাগলটা একটা আর্তনাদ করে তারপর ওপর থেকে গড়িয়ে নিচে পড়তে থাকে। সেটা সোজা সানির দিকে গড়িয়ে আসছিল। সানি একটু সরে যাওয়ার চেষ্টা করলো, তারপরও সেটা এসে সানিকে ধাক্কা দেয়। সানি তাল সামলাতে পারে না, পা হড়কে পড়ে গেল। সে হাত দিয়ে একটা পাথরকে খামচে ধরে নিজেকে থামানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। পাহাড়ি ছাগলটার পিছু পিছু সেও গড়িয়ে নিচে এসে পড়ে। পাহাড়ি ছাগলটি তখনও প্রাণপণে চিৎকার করে ডাকছে। ট্রন হাতের রাইফেলটা নিয়ে এগিয়ে যায়। সানির কাছে গিয়ে উবু হয়ে বসে তার দিকে তাকালো, জিজ্ঞেস করলো, আপনি কি মরে গেছেন? সানি মুখ বিকৃত করে বলল, গাধার মতো কথা বলো না, মরে যাব কেন? কিন্তু মনে হয় পায়ের হাড়টা ভেঙে গেছে। সে পাটা সোজা করতে গিয়ে যন্ত্রণার শব্দ করল। দেখতে দেখতে তার মুখ ঘামে ভিজে ওঠে। ছাগলটা তখনও প্রাণপণে চিৎকার করছে। ট্রন উঠে দাঁড়িয়ে ছাগলটার কাছে যায়। কিছুক্ষণ সেটাকে লক্ষ্য করে তারপর রাইফেলটা দিয়ে গুলি করে ছাগলটার মাথাটা চূর্ণ করে দিল। সঙ্গে সঙ্গেই ছাগলটা একবার কেঁপে ওঠে, নিশ্চল হয়ে গেল। ট্রন তখন সানির কাছে ফিরে আসে, রাইফেলটা ধরে রেখে বলল, ছাগলটার যন্ত্রণার অবসান করে দিয়েছি। সানি বিরক্ত মুখে বলল, বেশ করেছো। তোমারও কি যন্ত্রণা হচ্ছে? পাহাড় থেকে গড়িয়ে পড়ে পা ভেঙে গেলে যন্ত্রণা হয়, সেটা তোমাকে বুঝিয়ে দিতে হবে? বেকুব রোপট কোথাকার। বেশ। সানি একটা ক্লিক শব্দ শুনল। সে মাথা তুলে তাকালো, দেখলো ট্রন রাইফেলটা ওপরে তুলছে। সানি আতঙ্কিত সুরে জিজ্ঞাসা করলো, কি করছো, কি করছো তুমি? যন্ত্রণার অবসান করে দিচ্ছি। পর মুহূর্তে রাইফেলের শব্দটি
পাহাড়ের ঢাল থেকে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে। ধন্যবাদ। গল্পটি এখানে শেষ হলো। গল্পটি যদি ভালো লাগে তবে অবশ্যই গল্পটিকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।